সক্রিয় মৌসুমী বায়ু ও বায়ুচাপের কারণে উপকূল ও উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে বাড়তে পারে ভ্যাপসা গরমের তীব্রতা, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে উত্তরাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের 7টি জেলায় স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি রয়েছে। তবে দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে সংস্থাটি। আরও জানাচ্ছেন সাদিয়া ন্যান্সি। সাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হলেও বায়ুচাপের আধিক্য এখনও সক্রিয়, যার প্রভাবে আগামী 24 ঘন্টায় রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়াও রাজশাহী ও সিলেট, খুলনা সহ উত্তরাঞ্চলের কোথাও কোথাও থেমে থেমে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। আগামী 20 জুলাইয়ের পর থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস। বায়ুচাপের আধিক্যের কারণে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই কারণে সমুদ্র বন্দরসমূহ, বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃষ্টি থেমে গেলেও ভ্যাপসা গরমের তীব্রতা বাড়তে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 70 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। বর্তমানে সমুদ্র উপকূলীয় এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে এবং দেশের সকল উপকূলীয় সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। তাপমাত্রা যেহেতু ধনাত্মক এবং বায়ুর আর্দ্রতা 70 থেকে 100 ভাগের মধ্যে ওঠানামা করছে এবং বিশেষ করে দেশের অভ্যন্তরে বায়ুর গতিবেগ একটু কম রয়েছে, সে কারণে গরমের অনুভূতির তীব্রতা রয়েছে। আমরা হয়তোবা স্টেশন ভেদে রেকর্ড করেছি 31 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 7 দিনে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের 7টি জেলায় স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরাঞ্চলীয় তিস্তা, ধরলা ও দুধকুমার নদী অববাহিকাতে পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং কিছু স্থানে বিপদসীমা অতিক্রমের ঝুঁকি রয়েছে, যার ফলে আগামী 24 থেকে 48 ঘন্টায় তিস্তা, ধরলা অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর এবং গাইবান্ধা জেলার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি রয়েছে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।